নমস্কার বন্ধুরা। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি হলো পরম তত্ত্ব এবং পরম দর্শন, যার প্রতিটি কথা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই জ্ঞান তিনি প্রথম সূর্যদেবকে বলেন। সূর্যদেব তা বলেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে, এবং এভাবে গুরু পরম্পরাক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু একসময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান নিজে এসে আবার এই জ্ঞান দান করলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যোগের 21 থেকে 30 নম্বর শ্লোকের ব্যাখ্যা আলোচনা করব। বিজ্ঞান যোগের পূর্ববর্তী শ্লোকগুলি যারা এখনও শোনেননি, ডেসক্রিপশনের লিঙ্ক দেখে অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তাহলে আসুন আমরা শুনে নিই শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের 21 থেকে 30 নম্বর শ্লোকের ব্যাখ্যা। যো যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধার্চি তুমিচ্ছতি তস্য তস্যাচলাং শ্রদ্ধাং তামেব বিদধাম্যহম। ভগবান প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন, তাই কেউ যদি জড়সুখ ভোগ করার জন্য কোনো দেবতার পূজা করতে চায়, তখন ভগবান, যিনি সকলের অন্তরেই পরমাত্মারূপে বিরাজ করছেন, তাদের সেই সমস্ত দেব তাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। সর্বজীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। পক্ষান্তরে তিনি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। এ সম্বন্ধে কেউ প্রশ্ন করতে পারে যে, জড়সুখ ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয়, তাহলে সর্বশক্তিমান ভগবান কেন তাদের সেই পথে এগিয়ে নিয়ে চলেন? এর উত্তর হচ্ছে, পরমাত্মারূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন, তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্যই থাকত না। তাই তিনি স্বেচ্ছানুরূপ আচরণ করার জন্য প্রতিটি জীবকেই পূর্ণ স্বাতন্ত্র্য প্রদান করেন। কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ্গীতাতে পাই। সর্বধর্মান্ন পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। সব কিছু পরিত্যাগ করে আমার শরণাগত হও। আর মানুষ যদি তা করে, তাহলে সে সুখী হতে পারে। জীবাত্মা এবং দেবতা এরা উভয়ই পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অধীন। তাই জীব নিজের ইচ্ছার ফলে দেবদেবীর পূজা করতে পারে না, এবং দেবদেবীরাও ভগবানের ইচ্ছার ব্যতীত বরদান করতে পারেন না। ভগবান বলেছেন যে তার ইচ্ছা বিনা একটা পাতাও নড়ে না। সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরাই বৈদিক নির্দেশ অনুসারে দেবোপাসনা করে। যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্যাবসনা করে, বিদ্যার্থী বাগদেবী সরস্বতীর পূজা করে, সুন্দর স্ত্রী লাভ করার জন্য শিব পত্নী উমার পূজা করা হয়। এভাবে শাস্ত্রে বিভিন্ন দেবতাদের পূজা করার বিধান দেওয়া আছে। প্রতিটি জীবই কোনো বিশেষ প্রাকৃত সুখ উপভোগ করার অভিলাষী হয়। তাই ভগবান তাদের অন্তরে বিশেষ বিশেষ দেবদেবীদের প্রতি অচল শ্রদ্ধা দান করে তাদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন, এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীর কাছ থেকে বর লাভ করতে সমর্থ হয়। এভাবে আমরা দেখতে পাই যে ভিন্ন ভিন্ন দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায়, তা ভগবানেরই দ্বারা নির্দিষ্ট হয়। দেবদেবীরা তাদের নিজেদের শক্তির প্রভাবে জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারেন না। জীবের অন্তরে পরমাত্মারূপে বিদ্যমান থেকে শ্রীকৃষ্ণই মানুষকে দেবোপাসনায় অনুপ্রাণিত করেন। দেবতারা বস্তুত ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ, তাই তাদের কোনো স্বাতন্ত্র্য নেই। বেদে বলা হয়েছে, পরমাত্মারূপে ভগবান দেবতাদের হৃদয়ে বিরাজ করেন, তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন। এভাবে দেবতা এবং জীবাত্মা এরা কেউ স্বাধীন নয়, তারা সকলেই ভগবানের ইচ্ছার অধীন। সতয়া শ্রদ্ধয়া যুক্ত তস্য আরাধনম ইহতে লভতে চ তত কামান্নয়ৈব বিহিতান হিতান।
ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বর দান করে পুরস্কৃত করতে পারেন না। পরমেশ্বর ভগবানই যে সব কিছুর অধীশ্বর সে কথা জীব ভুলে যেতে পারে, কিন্তু দেবতারা তা ভোলেন না। তাই বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থানুসার সাহিত্য হয়। এ ব্যাপারে দেবদেবীরা হচ্ছেন উপলক্ষ মাত্র। অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা সে কথা জানে না, তাই তারা বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। কিন্তু শুদ্ধ ভগৎ ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছে সেজন্য প্রার্থনা করেন। ভগবানের শুদ্ধ ভক্ত অবশ্য কখনোই দেবদেবীর কাছে জাগতিক সুখ সম্পদের আকাঙ্ক্ষা করেন না, কিন্তু জীব মাত্রই দেবতাদের শরণাপন্ন হয়, কারণ তারা কামনা চরিতার্থ করার জন্য মত্ত হয়ে থাকে। এটা তখনই হয় যখন সে কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। শ্রীচৈতন্য চরিতামৃতে গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে সেই সঙ্গে জড়সুখ কামনা করে, তবে তা পরস্পর বিরোধী এবং অসঙ্গত। পরমেশ্বরের ভক্তি সেবা আর দেবদেবীদের উপাসনা একই পর্যায়ে হতে পারে না, কারণ দেবাসনা হলে জড়জাগতিক প্রাকৃত, আর ভগবত ভক্তি হল সম্পূর্ণরূপে অপ্রাকৃত। যে জীব তার যথার্থ আলয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি হচ্ছে এক একটি প্রতিবন্ধক। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগৈশ্বর্য দান করেন না। অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা আবার সেগুলি লাভ করবার জন্য দেবোপাসনায় তৎপর হয়। অন্তবত্তু ফলং তেষাং তদ ভবতল্প মেধসাম দেবান দেব যজ জানতি মদ্ভক্তা জানতি মামপি। ভগবদ্গীতার কোনো কোনো ভাষ্যকার বলেন যে কোনো দেবদেবীর উপাসনা যে করে সেও ভগবানের কাছে যেতে পারে, কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেবোপাসকেরা সেই সমস্ত গ্রহলোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অধিষ্ঠিত। যেমন সূর্য উপাসকেরা সূর্যলোকে যায়, চন্দ্রের উপাসকেরা চন্দ্রলোকে যায়, তেমনি কেউ যদি ইন্দ্রের উপাসনা করে তাহলে সে ইন্দ্রলোকে যেতে পারে। এমন নয় যে যে কোনো একটা দেবদেবীর পূজা করলেই পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছানো যায়, এখানে সে কথা অস্বীকার করা হয়েছে। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড়জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরম পুরুষোত্তম ভগবানের ধামে গমন করেন। এখানে কেউ কেউ প্রশ্ন করতে পারে যে বিভিন্ন দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন, তাহলে তাদের পূজা করার মাধ্যমেও একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত। কিন্তু আসল কথা হচ্ছে দেবদেবীর উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা জানে না দেহের কোন অংশে খাদ্য দিতে হয়। তাদের মধ্যে কেউ কেউ আবার এত বোকা যে তারা দাবি করে ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্নভাবে খাবার দেওয়া যেতে পারে, কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণ ভ্রান্ত। কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে? তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা ভগবানের বিশ্বরূপের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ, এবং তাদের এই অজ্ঞতার ফলে তারা মনে করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা হচ্ছেন এক একজন ভগবান, এবং তারা সকলেই স্বয়ং ভগবানের প্রতিদ্বন্দ্বী। দেবদেবীরাই কেবল ভগবানের অংশ নন, সাধারণ জীবেরাও ভগবানেরই অংশ বিশেষ। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণেরা হচ্ছে ভগবানের মস্তিষ্ক, ক্ষত্রিয়রা হচ্ছে ভগবানের বাহু, বৈশ্যরা তার উদর এবং শূদ্রেরা হচ্ছে তার পদ, এবং তারা সকলেই এক একটি বিশেষ কর্তব্য সম্পাদন করছে। মানুষ যে স্তরেই থাক না কেন, যদি সে বুঝতে পারে যে দেবদেবীরা এবং সে নিজে ভগবানের অংশ বিশেষ, তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়। আর এটা না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে, তাহলে সে সেই দেবলোকে গমন করে। ভগবত ভক্তেরা গন্তব্যস্থল আর তাদের গন্তব্যস্থল এক নয়। দেবদেবীদের তুষ্ট করার ফলে যে বর লাভ হয় তা ক্ষণস্থায়ী, কারণ এই জড়জগতে সব কিছুই অনিত্য। সেই সমস্ত দেবদেবীরা, তাদের ধাম এবং তাদের অনুচর, এই সব কিছুই অনিত্য। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীর পূজা করে যে ফল লাভ হয় তা ক্ষণস্থায়ী এবং
অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল এই সমস্ত দেবদেবীর পূজা করে থাকে। ভগবানের শুদ্ধ ভক্ত কিন্তু ভগবানের সেবা করার ফলে সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন। তিনি যা প্রাপ্ত হন তা দেবশোকেরা প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। পরমেশ্বর ভগবান অসীম, তার অনুগ্রহ অসীম, তার করুণাও অসীম। তাই তার শুদ্ধ ভক্তের উপর তার যে করুণা বর্ষিত হয় তা অসীম। অব্যক্তম ব্যক্তিম আপন্নম মন্যন্তে মাম অবুদ্ধয় পরম ভাবম অজানন্ত মম অব্যয়ম অনুত্তমম। পূর্ব শ্লোকে দেবোপাসকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে এবং এখানে নির্বিশেষবাদীদেরও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলছেন, অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে তারা ভগবান নিরাকার বলে তর্ক করে। শ্রী রামানুচার্যের পরম্পরায় মহিমাময় শ্রী ভগবত ভক্ত শ্রী রামানুচার্য এই সম্পর্কে দুটি অতি সমীচীন শ্লোক রচনা করেছেন। তিনি বলেছেন, হে ভগবান, মহামুনি ব্যাসদেব, নারদ আদি ভক্তরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন। বিভিন্ন বৈদিক শাস্ত্রের মাধ্যমে তোমার রূপ, গুণ, লীলা ইত্যাদি সম্বন্ধে অবগত হওয়া যায় এবং জানতে পারা যায় যে তুমি পরমেশ্বর ভগবান। কিন্তু রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুরেরা কখনোই তোমাকে জানতে পারে না, কারণ তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ। এই ধরনের অভক্তরা বেদান্ত, উপনিষদ ইত্যাদি বৈদিক শাস্ত্র চর্চায় অত্যন্ত পারদর্শী হতে পারে, কিন্তু তাদের পক্ষে পুরুষোত্তম ভগবানকে জানতে পারা সম্ভব নয়। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে কেবল বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না। ভগবানের কৃপার ফলে কেবল তার পরম পুরুষত্ব সম্বন্ধে অবগত হওয়া যায়। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীর উপাসকেরাই কেবল অল্প বুদ্ধি সম্পন্ন নয়। যে সমস্ত অভক্ত বেদান্ত এবং বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের কল্পনাপ্রসূত মতবাদ পোষণ করে এবং যাদের অন্তরে শ্রীকৃষ্ণ ভাবনামৃতের লেশমাত্র নেই, তারাও হচ্ছে মূঢ় এবং তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ অবগত হওয়া অসম্ভব। যারা মনে করে যে পরমেশ্বর ভগবান নিরাকার, তাদের বলা হয় বুদ্ধিহীন এবং এরা পরম তত্ত্বে পরম রূপকে জানে না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অদ্বয় জ্ঞানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে, তারপর তা পরমাত্মা স্তরে উন্নীত হয়। কিন্তু পরম তত্ত্বজ্ঞানের শেষ কথা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। আধুনিক যুগের নির্বিশেষবাদীরা বিশেষভাবে মূর্খ, কারণ তারা তাদের পূর্বতন মহান আচার্য শঙ্করাচার্যের শিক্ষা অনুসরণ করেন না, যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। নির্বিশেষবাদীরা তাই পরম তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞ হয়ে মনে করে যে শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী এবং বসুদেবের সন্তান মাত্র, অথবা একজন রাজকুমার, অথবা একজন অত্যন্ত শক্তিশালী জীব মাত্র। ভগবদ্গীতায় ভগবান এই ভ্রান্ত ধারণার নিন্দা করে বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম। অত্যন্ত মূঢ় লোকগুলি কেবল আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে আমাকে অবজ্ঞা করে। প্রকৃতপক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করে শ্রীকৃষ্ণ ভাবনা অর্জন না করলে কখনোই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা যায় না। শ্রীমদ্ ভাগবতে এই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে, হে ভগবান, আপনার শ্রীচরণ কমলের কণামাত্র কৃপা যে লাভ করতে পারে সে আপনার মহান পুরুষত্বের উপলব্ধি অর্জন করতে পারে। কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির উদ্দেশ্যে কেবলই জল্পনা কল্পনা করে, তারা বহু বছর ধরে বেদ অধ্যয়ন করতে থাকলেও আপনাকে জানতে সক্ষম হয় না। কেবলমাত্র জল্পনা কল্পনা আর বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের রাম, রূপ, লীলা ইত্যাদি জানতে পারা যায় না। তাকে জানতে হলে অবশ্যই ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুসরণ করা শুরু করে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময় মগ্ন হলেই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায়। নির্বিশেষবাদী অভক্তরা মনে করে যে শ্রীকৃষ্ণের দেহ জড় পদার্থ দিয়ে তৈরি এবং তার শ্রী বিগ্রহ, লীলা ইত্যাদি সবই মায়া। এই ধরনের নির্বিশেষবাদীদের বলা হয় মায়াবাদী। তারা পরম তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ।
ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের ২০ শ্লোকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কামনা বাসনা দ্বারা যাদের বুদ্ধি লোপ পেয়েছে তারাই বিভিন্ন দেবতাদের উপাসনায় প্রবৃত্ত হয়। এটাও স্বীকৃত হয়েছে যে ভগবানের পরম ধাম ছাড়াও বিভিন্ন দেবদেবীর নিজস্ব ভিন্ন ভিন্ন গ্রহলোক আছে। বিভিন্ন দেবদেবীর উপাসকরা তাদের উপাস্য দেবদেবীর গ্রহলোকে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণ লোকেই গমন করে। ৩বিংশতিতম শ্লোকে বলা হয়েছে, দেবান দেব যজ জানতি মদ্ভক্তা জানতি মামপি। দেবদেবীর উপাসকেরা দেবদেবীদের বিভিন্ন দেবলোকে যায় এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা শ্রীকৃষ্ণ লোকে যায়। যদিও এইসব কিছু স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, তবুও মূঢ় নির্বিশেষবাদীরা বলে যে ভগবান নিরাকার এবং তার এই সমস্ত রূপ আরোপণ মাত্র। গীতা পড়ে কি কখনো মনে হয় যে বিভিন্ন দেবদেবী এবং তাদের লোকগুলি নির্বিশেষ? তা থেকে স্পষ্টভাবে বুঝতে পারা যায় যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং বিভিন্ন দেবদেবীরা কেউ নির্বিশেষ নন, তারা সকলেই সবিশেষ ব্যক্তিত্ব। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার নিজস্ব গ্রহধাম আছে এবং ভিন্ন ভিন্ন দেবদেবীদেরও ভিন্ন ভিন্ন গ্রহলোক আছে। তাই অদ্বৈতবাদীদের মতবাদ পরম তত্ত্ব নিরাকার এবং তার রূপ কেবল আরোপণ মাত্র, তা ভ্রান্ত বলে প্রমাণিত হয়। এখানে স্পষ্টভাবে বুঝতে পারা যায় যে পরম তত্ত্বের সবিশেষ রূপ আরোপিত নয়। ভগবদ গীতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিভিন্ন দেবদেবীর এবং ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচ্চিদানন্দময়। বেদেও বারবার উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর হচ্ছেন আনন্দময় এবং তিনি অভ্যাসাত, অর্থাৎ তার প্রকৃতি অনন্ত চিন্ময় গুণে বিভূষিত। গীতাতে ভগবান বলেছেন যে যদিও তিনি অজ, তবুও তিনি আবির্ভূত হন। গীতার মাধ্যমে ভগবানের সম্বন্ধে এই সমস্ত তত্ত্ব আমরা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি। মায়াবাদীরা যে কিভাবে মনে করেন যে ভগবান নির্বিশেষ, সেটা আমাদের ধারণারও অতীত। গীতার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীদের অদ্বৈতবাদ সম্পূর্ণ ভ্রান্ত। এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের রূপ আছে এবং ব্যক্তিত্ব আছে। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ় হয়ং নাভিজানাতি লোক মাম অজম অব্যয়ম। অনেক সময় অনেকে যুক্তি দেখায় যে শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি সকলেরই গোচরীভূত ছিলেন, তাহলে এখন তিনি সবার সামনে প্রকট হন না কেন? শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধরায় অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন। কৌরব সভায় যখন শিশুপাল সবার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচনের বিরোধিতা করেন তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন। এভাবে পঞ্চপাণ্ডব, ভীষ্মদেব, কুন্তী দেবী, বিদুর প্রভৃতি কয়েকজন মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন, সকলে পারেনি। অভক্ত এবং সাধারণ মানুষের কাছে তিনি প্রকট ছিলেন না। তাই গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া তার সকলেই তাকে তাদেরই মতো একজন বলে মনে করে। তিনি কেবল এই ভক্তদেরই কাছে সমস্ত আনন্দের উৎসরূপে নিজেকে প্রকাশ করেছেন, আর অল্প বুদ্ধি সম্পন্ন অভক্তদের কাছে তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রেখেছিলেন। শ্রীমদ্ ভাগবতে কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন যে ভগবান যোগমায়ার প্রভাবে নিজেকে আবৃত করে রাখেন, তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না। যোগমায়ের আবরণ সম্পর্কে শ্রী ঈশোপনিষদের পঞ্চদশ মন্ত্রেও প্রতিপন্ন করা হয়েছে এবং প্রার্থনা জানানো হয়েছে, হিরণ্ময়েন পাত্রেণ সত্যসাপি হিতং মুখম তত্তং পুষন্ন পাবৃনু সত্যধর্মায়া দৃষ্টয়ে। সেইভাবে শ্রীকৃষ্ণের বন্দনা করে কুন্তী দেবী তাই বলেছেন, হে ভগবান, তুমি সমস্ত জগতের নিয়ন্তা, তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন করো। তোমার অপ্রাকৃত রূপ যোগমায়া দ্বারা আচ্ছাদিত ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ। কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহে দর্শন দান করো। ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ তার নিত্য শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত, তাই অল্প বুদ্ধি সম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না। শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মাও তার প্রার্থনায় বলেছেন, হে পরম পুরুষোত্তম ভগবান, হে পরমাত্মন,
হে সমস্ত রহস্যের স্বামীন, এই জগতে তোমার শক্তি এবং লীলাকে হিসাব করতে পারে। তুমি সর্বদাই তোমার অনন্ত শক্তির বিস্তার করছো, তাই কেউই তোমাকে বুঝতে পারে না। বিদ্বান বৈজ্ঞানিকেরা এবং পণ্ডিতেরা এই পৃথিবীর এবং অন্যান্য গ্রহের সমস্ত অরূপারূর হিসাব করতে পারলেও কিন্তু তবুও তারা কখনোই তোমার অনন্ত শক্তিকে হিসাব করতে পারে না। যদিও তুমি সকলের সামনে বিদ্যমান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজয়ী নয়, তিনি অব্যয়, অক্ষয়। তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অনন্ত অক্ষয়। বেদাহং সমতিতানি বর্তমানানি চার্জুন, ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন। ভগবানের রূপ নির্বিশেষ না সবিশেষ, সে সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বিশেষ বাইদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো, তাহলে তার আর সমস্ত জীবের মতো তারও দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্বজীবনের সব কথা ভুলে যেতেন। জরাশরীর বিশিষ্ট কেউই তার পূর্বজন্মের কথা মনে রাখতে পারে না এবং তার ভবিষ্যৎ জন্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারে না। তার বর্তমান জীবনের পরিণাম সম্পর্কেও পূর্বাভাস দিতে অক্ষম। অতএব সে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ। জড়জগতের কলুষ থেকে মুক্ত না হতে পারলে কেউই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তুলনার অসাধ্য ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতেও কি হবে। চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিভূষণকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে। শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সত্তাকে জানেন, কারণ তিনি পরমাত্মারূপে প্রত্যেক জীবেরই অন্তরে বিরাজ করছেন। কিন্তু যদিও তিনি পরমাত্মারূপে প্রতিটি জীবের অন্তরে এবং এই জগতের অতীতে ভগবত ধামে ভগবত স্বরূপে বিরাজ করছেন, তবুও অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাকে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না। ভগবানের দিব্যশ্রী বিগ্রহ অবিনশ্বর এবং নিত্য। ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো। জড় আকাশে সূর্য আছে, মেঘ আছে এবং গ্রহ নক্ষত্র আছে। আমাদের সীমিত দৃষ্টির জন্যই আমরা মনে করি যে সূর্য, চন্দ্র ইত্যাদিকে মেঘ ঢেকে ফেলে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য, চন্দ্র, নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না। তেমনি মায়াও কখনোই পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না। এই অধ্যায়ের স্মৃতিশ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন দুর্লভ ব্যক্তি মানব জন্ম সার্থক করার প্রয়াসী হয় এবং এরকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কোনো একজন কেবল ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হয়। কেউ নির্বিশেষ ব্রহ্ম অথবা হৃদয় অবস্থারে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না। ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত, সর্বভূতানি সম্মোহং স্বর্গে জানতি পরন্তপ। জীবের যথার্থ স্বরূপ হচ্ছে যে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস। কেউ যখন মোহাচ্ছন্ন হয়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সে মায়ার কবলিত হয় এবং তখন আর তার ভগবত তত্ত্ব জ্ঞান থাকে না। মায়ার অভিব্যক্তি হচ্ছে ইচ্ছা, দেশ আদি দ্বন্দ্বের মাধ্যমে। ইচ্ছা এবং দেশের প্রভাবেই অজ্ঞানী মানুষ ভগবানের সমপর্যায়ভুক্ত হতে চায় এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে হিংসা করতে শুরু করে। যারা ইচ্ছা দেশের মোহ থেকে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্ত, তারা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জড়জগতে অবতীর্ণ হন। কিন্তু যারা অজ্ঞতার দ্বারা মোহাচ্ছন্ন, তারা মনে করে যে জড়শক্তি থেকেই পরম পুরুষোত্তম ভগবানের সৃষ্টি হয়। এটা তাদের দুর্ভাগ্য। এ ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা মান অপমান, সুখ দুঃখ, স্ত্রী পুরুষ, ভালো মন্দ ইত্যাদির দ্বন্দ্বে প্রভাবিত হয়ে মনে করে যে এই আমার স্ত্রী, এটা আমার বাড়ি, আমি এই বাড়ির মালিক, আমি এই স্ত্রীর স্বামী। এটাই হচ্ছে মোহের দ্বন্দ্ব। যারা এই দ্বন্দ্বের দ্বারা মোহিত, তারা সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারে না।
যেষাং তন্তগতং পাপং জনানাং পুণ্যকর্মনাম তে দ্বন্দ্ব মোহনির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যারা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যোগ্য, এই শ্লোকে তাদের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু যারা পাপী, নাস্তিক, অজ্ঞ এবং প্রবঞ্চক, তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্বের মোহ থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। যারা ধার্মিক, যারা পুণ্য কর্ম করে নিষ্পাপ হয়েছেন, তারা ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন। তখন তারা পরম পুরুষোত্তম ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন। এটাই হচ্ছে আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা। ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি মানুষকে মোহমুক্ত করতে পারেন, তার সঙ্গ লাভ করার ফলে শ্রীকৃষ্ণ ভাবনা স্তরে উন্নীত হওয়া যায়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে যদি কেউ কেউ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে ভগবত ভক্তের সেবা করতেই হবে। কিন্তু বিষয় সঙ্গের প্রভাবে মানুষ অন্ধকারাচ্ছন্ন জড়বন্ধনে আবদ্ধ হয়। ভগবানের অনুগত মহাভাগবতেরা জড়জগতের বন্ধনে আবদ্ধ। মোহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করবার জন্য এই পৃথিবী পর্যটন করেন। নির্বিশেষবাদীরা জানে না যে তাদের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস। ভগবানের জগতে এই কথাটা ভুলে যাওয়াই হচ্ছে সবচাইতে বড় অপরাধ। জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবত সেবা করতে পারে না। জরা মরণ মুখ্যায় মামাশ্রিত্য যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কৃতস্ন মধ্যাত্মং কর্মচাখিলম। জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির দ্বারা এই জড় শরীর আক্রান্ত হয়, কিন্তু চিন্ময় আত্মা কখনোই এদের দ্বারা প্রভাবান্বিত হয় না। আত্মার জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি নেই। তাই জীব যখন তার দিব্যদেহ ফিরে পায়, তখন সে ভগবানের নিত্য সাহচর্য লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয়। তখন সে যথার্থই মুক্ত। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম কথিত আছে, মানুষের এটা জানা কর্তব্য যে সে তার আত্মা, সে ব্রহ্ম। ভক্তিমার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে, যা এই শ্লোকে বলা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তরা ব্রহ্মভূত স্তরে অবস্থান করেন এবং তারা অপ্রাকৃত এবং প্রাকৃত সবকিছু সম্বন্ধেই অবগত। ভগবৎ সেবা পরায়ণ 4 প্রকার অশুদ্ধ ভক্তের যখন অভীষ্ট সিদ্ধি হয় এবং ভগবানের অহেতুক কৃপার ফলে পূর্ণরূপে শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করে, তখন তারাও ভগবানের দিব্য সাহচর্য লাভ করে। কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, তারা কখনোই পরমেশ্বর ভগবান নিত্যধামে উত্তীর্ণ হতে পারে না। এমনকি অল্প বুদ্ধি সম্পন্ন ব্রহ্মজ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবনে উত্তীর্ণ হতে পারে না। যারা সর্বতভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম করেন, তাদের যত ব্রহ্ম বলে অভিহিত করা যায়, কারণ তারা বাস্তবিকই শ্রীকৃষ্ণ লোকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী। এই ধরনের ভক্তের শ্রীকৃষ্ণের ভগবত বক্তা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই তারা বাস্তবিকই ব্রহ্ম। যারা ভগবানের অর্চা বিগ্রহের উপাসনা করেন অথবা জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করেন, তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্মভূত, অধিভূত ইত্যাদির অবস্থা তাৎপর্য উপলব্ধি করতে পারেন। সে কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করেছেন। সাধি ভূতাধি দৈবং মাং সাধি যজ্ঞং চ যে বিদু প্রয়াণ কালে হোপি চ মাংতে বিদুর্যুক্ত চেতস। শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে মানুষ ভগবানের সেবা করে, সে কখনোই পরমার্থ সাধনের পথ থেকে বিচ্যুত হয় না। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে তিনি হচ্ছেন সমস্ত জড়জগতের নিয়ন্তা। এমনকি বিভিন্ন দেবদেবীরাও তা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এভাবে ভগবানের দিব্য সান্নিধ্য লাভ করার ফলে ভগবত ভক্ত ধীরে ধীরে শ্রীকৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে এবং মৃত্যুর সময়ও এই ধরনের শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণকে ভোলেন না। এভাবে তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন। ভগবদ্গীতার এই 7ম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ শ্রীকৃষ্ণ চেতনা লাভ করা যায়। শ্রীকৃষ্ণ ভাবনা চর্চার প্রাথমিক স্তরে ভগবত ভক্তের সঙ্গ লাভ করা কর্তব্য। এই পারমার্থিক সঙ্গ লাভ করার ফলে
সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সেই সঙ্গে সে এটাও জানতে পারে যে সর্বত শ্রীকৃষ্ণ দাস হওয়া সত্ত্বেও কীভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং প্রাকৃত কর্মের বন্ধনে পতিত হয়। তখন সে বুঝতে পারে যে মনুষ্য জন্ম লাভ করার ফলে সে তার অন্তরে শ্রীকৃষ্ণ ভাবনা বিকশিত করা তোলবার এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহেতুক কৃপা লাভ করবার জন্য এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর্ত, জিজ্ঞাসু অর্থাৎই ব্রহ্মজ্ঞান, পরমাত্মা জ্ঞান, জন্ম মৃত্যু, জরাব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবত ভক্তি। তবে যিনি যথার্থ শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন তিনি অন্য কোনো পদ্ধতিকেই কোনো রকম গুরুত্ব দেন না। তিনি শ্রীকৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবেই তিনি তার স্বরূপে অধিষ্ঠিত হন, যে স্বরূপে তিনি শ্রীকৃষ্ণের নিত্য দাস। এই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করেন। তিনি নিশ্চিতভাবে জানেন যে এরই মাধ্যমে তার পরম প্রাপ্তি সাধিত হয়। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ়ব্রত। এর থেকে শুরু হয় ভক্তিযোগ বা দিব্য ভগবৎ সেবা। সমস্ত শাস্ত্রাদিতে একথা স্বীকার হয়েছে। ভগবদ্গীতার ৭ম অধ্যায়ের সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস। ইতি শ্রীমদ্ ভাগবত গীতার বিজ্ঞান যোগ নামক ৭ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আমাদের পরবর্তী ভিডিও ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ের শ্লোকগুলির ব্যাখ্যা শুনতে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি ফলো করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।